ভিতরে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখাইলেন, ইব্রাহিম আপনার প্রিয় বস্তু কোরবানি করুন। তাফসীরের রাওয়ায়াতে এসেছে তিনি প্রথম রাতে দেখার পরে 100 উট কোরবানি করেছেন। আওয়াজ দেন সুবহানাল্লাহ। কি কোরবানি? 100 উট আল্লাহর জন্য কোরবানি করে দিলাম, যা আল্লাহ দিয়েছে আল্লাহ দিবে। আর আমরা কোরবানি করার সময় কত হিসাব করি, এই মিয়া বস্তু এত কিছু হবে কিনা বলেন, কথা কয় না। এখন তো মাশাআল্লাহ লাইভ, এই ওয়াইড লাইভ এখন দেখায়। এই লাইভ, আপনি লাইভের মধ্যে গোশত হিসাব করে কোরবানি যারা করার নিয়ত করেন, আপনার কোরবানি হবে না। আপনাকে বলা হয় যে হৃষ্টপুষ্ট সুন্দর সুস্থ আপনার পশু জবে করার জন্য, আপনাকে গোশত মাপার জন্য বলা হয় না। কিন্তু আমরা আগে গোশত মাফি, কথা কয় না। কি মাফি? দেখেন আমাদের নিয়ত কি জিনিস, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত কি জিনিস। মুসলমান ভাইয়েরা আমার, দ্বিতীয় রাত্রে 100 গরু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে 100 দুম্বা অথবা ভেড়া অথবা মেষ আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটি আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আরে আজকে 13 বছর আমার ইসমাইলকে আমি দেখি না। আমার মন তো চায় আমার ইসমাইলকে দেখার জন্য। আমার রব বুঝি আমার ইসমাইলকে চায়। সে মাদায়েন নগর থেকে সফর করে যখন মক্কাতুল মুকাররমার ভিতরে আসলেন, এসে দেখেন অনেক জনমানুষ সেখানে জমা বসবাস করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই একজনকে ডেকে বলেন, তোমাদের এই জায়গার মধ্যে হাজরাকে ইসমাইলকে? বলল, ওই তো হাজার ইসমাইলের ঘর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সম্মুখে দাঁড়ানো। 13 বছর পূর্বে ভালো করে শিশুকালে কৈশোরকালে বাবাকে দেখে নাই, কিন্তু বাবার একটা জুব্বা ঘরের ভিতরে টানানো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর পয়গম্বরের জুব্বাটা দেখে দেখে মাঝে মধ্যে চুমু খান। মনের সমস্ত ব্যথা বেদনা জুব্বার দিকে তাকিয়ে তিনি শেষ করেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ঘরের জুব্বার দিকে লক্ষ্য করলেন, আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের জুব্বার দিকে লক্ষ্য করে তিনি নিজে নিজে চিন্তা করেছেন, এটা তো আমার বাবার মতো মনে হয়। সন্তান দরওয়াজে দিয়ে দৌড়তে এসে আব্বার বুকের সাথে বুক মিলালেন, সালাম দিয়ে ঘরের ভিতরে নিলেন। কোনো খাবার দাবার নাই, স্ত্রীকে ভালো তেমন কিছু বলছেন না, শুধু এতটুকুন বলছেন, হাজারা দেরি করা যাবে না, আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে সবচাইতে বড় বাদশার মেহমানদারিতে শরীর করার জন্য নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সন্তানটাকে তুমি সাজিয়ে দাও হাজেরা, আমি আমার সন্তানটা নিয়ে সবচেয়ে বড় বাদশার দরবারে আমি হাজির হব। আচ্ছা, 13 বছর পরে স্বামীর চেহারা দেখা, স্ত্রীর মনে কেমন আনন্দের জোয়ার বইছে। সন্তান নিয়ে আমার স্বামী দাওয়াতে যাবেন, এটা প্রতিটা সন্তানের মায়ের একটা বিশাল স্বপ্ন থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিবিদেরও স্বপ্ন থাকে, আমার স্বামী আমার সন্তান নিয়ে মার্কেটে যাবে, হাটে যাবে, এদিক সেদিক ঘুরতে যাবে। আপনার বিবি কিনা আপনি না যান, আপনি সন্তানকে যদি ভালোবাসেন, প্রতিটা নেককার নারী এতে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা নেককার নারী। আর যেগুলো একটু উল্টা পাল্টা সে তো আছে, সন্তান তার খেতা পুরিবে না, আমার নিয়ে তুই চল, কথা কয় না, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, প্রিয় যুবক ভাইয়েরা, দেখেন কুরবানি কি জিনিস, আর আমি আপনি কি কুরবানি দিচ্ছি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব দ্রুত তাড়াতাড়ি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজিয়ে গুছিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি খুশি বাবার আঙ্গুল ধরে হাঁটছে, পাহাড়ের অলি গলি উঁচু নিচুগুলো পার হচ্ছেন। হাঁটতে হাঁটতে মিনার নিকটতম যখন হলেন, হঠাৎ করে তার আগেই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান গিয়ে বলে, হাজরা 13 বছর পরে স্বামীর চেহারা দেখছো, সন্তানটা এই 13 বছরে একদিনও
ইব্রাহিম আসে নাই, ভালো করে গোসল করায় নাই, কোলে নেয় নাই, তুমি তোমার স্বামীর কথায় তাকে দিয়ে দিয়েছো। তুমি কি জানো তোমার ইসমাইল কোথায় যাচ্ছে? বললো কোথায়? বললো তোমার ইসমাইলকে ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। জোরকর নাউজুবিল্লাহ। হাজেরা বললেন অসম্ভব, তিনি একজন পয়গাম্বর, তিনি আল্লাহর খলিল, তিনি এই কাজ করতে পারেন না। শয়তান ব্যাখ্যা করে আসলে ইব্রাহিমের তো এই মত না, মত ইব্রাহিমের আল্লাহর। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যদি চান আমার ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য, আমি হাজেরা তাতে সন্তুষ্ট। আল্লাহু আকবার। কি ইমানি চেতনা, কি কুরবানির চিন্তা, কি উদ্দেশ্য দেখেন। আর আমাদের বিবি হইলে, বেটা 10 বছর বিদেশ থেকে আমার ফুলারে তুই দেখতে পারস না, কথা কয়। উকিল ব্যারিস্টার সব টেহা দিয়ে কিনা জামাইরা জবাই করে না, কথা বলে না। আর দেখেন কেমন ইমানদার, কেমন নেককার সলিহিন। পয়গাম্বরদের রক্তের ধারাবাহিকতাটা এটাই থাকে। যখন শয়তান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বললেন, শয়তানের কথা শুনে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে পাথর নিলেন, নিয়ে শয়তানকে আল্লাহু আকবার বলে দূর হ বলে পাথর নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলেন। বেটা আমার ইসমাইলকে আল্লাহ যদি চায়, আমি মা হাজেরা তাতেই খুশি। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমল শিখাচ্ছেন যে রাসূলের কোনো গুনাহ নেই, গুনাহ হওয়ার সম্ভাবনা নেই। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই বলতেছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনার সালাত তথা আপনার সকল ইবাদত বন্দেগী, ইবাদত বন্দেগীর অংশ কুরবানি, ইবাদত বন্দেগীর ভিতরে আপনার জীবন, আপনার মরণ সব কিছু যেন একমাত্র আমি রব, আমি আল্লাহর জন্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল হওয়া মানে কিয়ামত পর্যন্ত যত মুমিন ঈমানদার এই পৃথিবীর মধ্যে জীবন যাপন করবে, সকলার একটাই নিয়ত হবে, আমার আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা বাণিজ্য সব কিছুর ভেতরে যেন আমরা আমার রব, আমার আল্লাহর সন্তুষ্ট তালাশ করি। মুমিন যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই ঘরে ফিরা পর্যন্ত আমার রব ওই মুমিনের দায়িত্ব নিয়ে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন কোনো বেঈমান ঘর থেকে বের হয়, নিজের সাহস, শক্তি, সামর্থ্যকে চিন্তা করে, এই ব্যক্তি ঘরে ঢুকার আগ দিয়ে যদি মৃত্যু হয়, তার মৃত্যুটা মুনাফিকের হতে পারে, কাফেরের হতে পারে, মুশরিকের হতে পারে, নাস্তিক মুরতাদের হতে পারে। কিন্তু যখন মুমিন ঘর থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার রবের উপর তাওয়াক্কুল করে আমি বের হলাম, আমার রব বলে গোলাম এই ঘরে পৌঁছা পর্যন্ত আমি আল্লাহ তোর দায়িত্ব নিয়ে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুমিন যখন ঘরে ফেরার পূর্ব মুহূর্তে যদি কোনো দিক থেকে পানিতে পড়ে হোক, আগুনে পড়ে হোক, কোন গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ঈমান আর আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে তার মরণটা শাহাদাতের মরণ হয়ে যায়। এজন্য মুমিন জীবনের নিয়ত হলো আসল। এই যে আজকে আমরা মসজিদে আসলাম, যদি আমরা নিয়ত করে ওযু করে নেই, আল্লাহর জন্য আমি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করছি, আমার সুন্দর পোশাক, আমার সুগন্ধি আমি সব আমার রাসূলের সুন্নাহ মোতাবেক আদায় করলাম, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়ে যখন আমি আপনি এই ঘরে প্রবেশ করলাম,
আল্লাহর রাসূল বলেন এই ঘর থেকে বের হয়ে বাড়ি যাওয়া পর্যন্ত তোমার জিম্মাদার আল্লাহর হাতে হয়ে যায়। ইভেন যদি পথিমধ্যে তোমার মরণ হয়, নিয়ত পরিশুদ্ধতা একনিষ্ঠতার সাথে থাকার কারণে মরণটা তোমার শাহাদাতের মরণ। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, প্রতিটা মুমিন ব্যক্তির ইবাদত বান্দিগির যত অপশন রয়েছে, যত দিক রয়েছে, যত রাস্তা রয়েছে, সব কিছুর মূলে হলো নিয়ত। সব কিছুর মূলে কি? যারা হজে গেলেন, আমার আপনার অর্থ আছে এই জন্য হজে যাচ্ছি না, আমার আপনার রব তৌফিক দিয়েছেন, আমার আপনার রবকে সন্তুষ্ট করার জন্য যাচ্ছি। আগামীতে আমি আপনি কয়েকদিন পরে আল্লাহর খুশির জন্য আল্লাহর দেয়া সম্পদ থেকে কোরবানি করব, এটাও নিয়ত হবে গোশত খাওয়ার জন্য নয়, আমার রবের খুশির জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দেখেন এই কোরবানি আল্লাহ তাআলা প্রথম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা যখন হুকুম করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে ছিলেন, একজন ছিলেন হাবিল, আরেকজন ছিলেন কাবিল। আল্লাহর শরীয়ত হলো ওই মুহূর্তে যেহেতু অন্য কোনো পুরুষ নাই, এক আদম আর এক হলো হাওয়া। আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এক আদম আর এক হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে ওই মুহূর্তে আমার আপনার মা এবং বাবা দুইজন ছাড়া পৃথিবীতে অদ্বিতীয় কোনো মানুষ, কোনো পরিবার ছিল না। সুবহানাল্লাহ। সে মা এবং বাবার নিকট থেকে জোড়ায় জোড়ায় দুই জোড়া ভাই বোন পৃথিবীতে এসেছেন। প্রথম এসেছেন কাবিল এবং আকলিমা, দ্বিতীয় অপশনে এসেছেন হাবিল এবং গাজা। আল্লাহর শরীয়ত হল, আদম তুমি তোমার সম্পদ বিস্তার করো, বংশ বিস্তার করো। এই জন্য প্রথম সংসারের মেয়েকে দ্বিতীয় সংসারের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। দ্বিতীয় সংসারের মেয়ে প্রথম সংসারের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। কিন্তু কাবিলের বোন আকলিমা ছিলেন পরমা সুন্দরী, রূপসী, রূপবতী, গুণবতী, মুআদ্দেব, শান্তশিষ্ট। তার চাইতে কিছু কোয়ালিটি গুণ গাজার ছিল অনেক কম। যখন আল্লাহর এই ওহী হলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানদেরকে ডেকে বললেন, আল্লাহ তাআলার হুকুম, তোমাদেরকে বিবাহ দেওয়ার জন্য তোমরা রাজি থাকলে আমি তোমাদেরকে বিবাহ পড়িয়ে দিতে চাই। ও কাবিল তুমি বিবাহ করবা গাজাকে, আর হাবিল তুমি বিবাহ করবা আকলিমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি যা বলেন আমি আপনার কথার উপর সন্তুষ্ট। আপনি একজন বাবা, আপনি একজন পয়গাম্বর, পৃথিবীর প্রথম নবী, প্রথম মানব। আপনি যা বলবেন আমি তাই মানতে রাজি। কিন্তু কাবিল একটু ঘাড় তেরা, মেজাজি মানুষ, একরকম বললে আর এক রকম বোঝে। কথা ঠিক না? আমাদের সমাজে এই ক্যাটাগরির কিছু মানুষ আছে, সোজাটাকে সোজা করবে না, এটাকে বাঁকা তেরা করে উল্টাইয়া তারপর উনি জীবনযাপন করে। এমন লোক আছে না? কাবিল বলতেছে আমি এটা মানতে রাজি না। আমার বোন এক মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে এসেছি একসাথে, আমি তাকে নিয়ে সংসার করবো একসাথে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা মায়েদার 27, 28, 29, 30, 31 এই কয়েকটি আয়াত কারিমার মাধ্যমে আমার আপনার রাসূলকে ওহী করলেন, হে আমার রাসূল আপনি স্মরণ করেন, ওয়াতনু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি প্রকৃতভাবে সত্যায়ন করে পৃথিবীর মানুষের কাছে বর্ণনা করে দেন, ইয করবা কুরবানান, যখন আদমের দুই সন্তান কোরবানি করলো, আমি আল্লাহ তাআলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, দুইজনের কোরবানির মধ্যে একজনের কোরবানি কবুল করেছি, সেটা হলো
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেককার সন্তান হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনি এটা বর্ণনা করে দেন পৃথিবীর আপনার উম্মত নর এবং নারীর মাঝে কি ঘটেছিল জানেন? আমার আপনার আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে জানিয়ে দিলেন সব কথা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার রাসূল, যখন আমার আদম তার সন্তান কাবিলকে বলল, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা রবের সিদ্ধান্ত। কাবিল বলে, রব টব কিছু বুঝি না, নাউযুবিল্লাহ, আমার মন চেয়েছে আমার বোনকে আমি বিবাহ করব, আমি হাবিলকে বিবাহ করতে দেব না। যেরকম নাউযুবিল্লাহ। হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আদর্শিক মুআদ্দেব। তিনি চুপচাপ বাবার সিদ্ধান্তের উপরে অটল, কারণ তিনি নেককার। তিনি কি? নেককাররা ছাড় দিতে অভ্যস্ত হয়, নেককাররা কষ্ট ভোগ করতে অভ্যস্ত হয়, নেককারদের মেজাজ থাকে ঠান্ডা। যারা নেককার সলিহিন হয় তারা ভাই বোনের হকের ব্যাপারে কোনোদিন কঠিন হয় না। যারা নেককার হয় প্রতিবেশী, পরিবার, সমাজের সাথে সুন্দর আচরণ করে, কারণ দুনিয়াটা তার জন্য মাত্র কয়েক সেকেন্ডের। তিনি স্বপ্ন দেখেন আখেরাতের। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের নেককারদের সিস্টেম ভিন্ন, যে বদকার উনি তো এমনি মসজিদের ধারে কাছে আসে না। একটু যারা নেককার থাকে আমাদের মধ্যে, লেবাসে লুবাসে ভালো থাকলেও মাশাআল্লাহ এই নেককারের কাছে গেছলেই হিংসার গ্রাম পাওয়া যায়। কথা ঠিক না বেটি? অহংকারের গ্রাম পাওয়া যায়। উনার কাছেই ঘেরা যায় না, মানে উনি উনার আমল দিয়ে বুঝাচ্ছে আমার মতো আমল এই পৃথিবীতে আর কেহ নাই। এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আল্লাহর একজন প্রিয় ব্যক্তি ছিলেন ইবলিস। শুধু অহংকারের কারণে প্রিয় ব্যক্তিটি অপ্রিয় হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে প্রতিটি আলোচনা থেকে আপনাকে পজিটিভ নেগেটিভ শিক্ষা গ্রহণ করতে হবে, নচেত আমার আপনার এই ইবাদত, তাহাজ্জুদ, গুজার, জিকির, আজকার কিচ্ছুই কাজে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে আমার রাসূল, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিলের সাথে আকলিমাকে বিবাহ পড়িয়ে দিলেন, ওই মুহূর্তে কাবিল ঔদ্ধত্য কণ্ঠে অহংকার গর্বের সাথে বলল, লা আক্তুলান্নাক। কাবিল হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হাবিল, তুই যে আমার বোনকে বিয়ে করলি এই জন্য আমি তোকে কতল করে ফেলবো। নাউযুবিল্লাহ। আল্লাহ সব ঘটনা তুলে দিলেন। হযরতে হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল যখন এই কথাটি, দুইটি বর্ণনা পাওয়া যায়। একটা হলো বিবাহ করার কারণে কাবিল হাবিলকে হুমকি দিছে। হুমকি দেন আমাদের দেশে? কথা বলে না, হুমকি দেয় না? হুমকি দিছে, ধমকি দিছে, ক্ষমতার বরত্ব দেখাইছে। আরেক বর্ণনা হলো, এটা সহিহ, যে আল্লাহ তাআলা তখন হাবিল এবং কাবিলকে বললেন, আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে হুকুম করেছেন যে তোমরা দুইজনে কোরবানি করো, যার কোরবানি গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন দুইজনের মধ্যে কাবিল হলো কৃষক মানুষ, হাবিল হলেন, তিনি হলেন এই জন্তু পালনকারী। তার বিশাল বড় ভেড়া, দুম্বা বা মেষের পাল আছে। তো আমাদের দেশের স্বাভাবিকতা দেখবেন, অনেক গরিব মানুষ বিনয়ী থাকে, ভদ্র থাকে, আবার অনেক গরিব মানুষ, কৃষক মানুষ অহংকারী হয়ে যায়। কথা ঠিক না বেঠি? যখন বলা হয় ভাই সিজন আসছে, ধানের যাকাত দাও, মসজিদে কিছু দাও, তখন রাগে গোসায় সিডা সহ দান দেয়। কথা কয় না? আছে না এমন লোক? নামাজও পড়ে সব ঠিক, কিন্তু দানের ক্ষেত্রে এমন ফিসাস বাসাহি। মাঝে মধ্যে যে মাহফিলের সিজন আসে, মাহফিলের সিজনে দেখবেন টাকা পয়সা অনেকে আলহামদুলিল্লাহ দেদার চেয়ে হৃদয় খুলে দান করে, আবার অনেকে এমন টাকা দান করে, দান কইরা আবার ধমক দেয়, আমি আপনাদের জন্য থাকতেই পারি না, এত মাহফিল করা লাগে। একজন বলে, হুজুর
উনি ধমক যে দিছে, ধমকের আগে উনি দিছে 10 টাকা। 10 টাকার মধ্যে অন্তত 20 টাকার কষ্টিপ লাগান। কথা কয় না? এমন লোক আছে না? কথা বলেন না কেন? আছে না? এই লোকটাই আবার গান বাজনা হলে, হারাম কাজ হলে সবার আগে থাকে। তার মানে আল্লাহ তাআলা সকলের ইবাদত, সকলের দান, সকলের কুরবানি আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উভয়কে কুরবানি করতে বললেন, কাবিল তিনি রাগে গুসায় তার যে কৃষি জমি আছে ওই জায়গা থেকে এমন কিছু খড়কুটা আনলেন যেগুলো গরুও খাবে না, ছাগলও খাবে না, পচা গন্ধ খড়কুটাই না, বলে ও আমার পিতা নেন, আপনার আল্লাহ কোরবানি চাইছে, আমি কোরবানি দিলাম। যখন নাউজুবিল্লাহ। আর হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুম্বার পাল থেকে অথবা মেষের পাল থেকে অথবা ভেড়ার পাল থেকে উনি একটা সুন্দর, একদম জীবিত, দেখতে খুব নাদুস নুদুস একটা জন্তু এসে আল্লাহর নাম নিয়ে জবাই করে দিলেন। সুবহানাল্লাহ। দুইজনে যখন কোরবানি পাহাড়ের উপর রেখে চলে আসলেন, তদানীন্তন সময়ের কবুলের আল্লাহ তাআলার নিজাম ছিলেন, আকাশ থেকে আল্লাহ তাআলা আগুন দিয়ে পুড়িয়ে দিতেন যার সম্পদ, বোঝা হতো তার ইবাদতই আল্লাহ কবুল করেছেন। আকাশ থেকে এক আগুন এসে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুম্বা, ভেড়া বা মেষ এটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। তিনি তো আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নেও, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আমার হাবিলি আকলিমাকে বিয়ে করবে। যেরকম সুবহানাল্লাহ। ওই মুহূর্তে কাবিল নাসরবান্দা, কি আমার কোরবানি কবুল হয় নাই, এক রাত, দ্বিতীয় আবার বোনকে তুই বিয়ে করবি, তোরে আর আমি দুনিয়াতে রাখবো না, ফাকতুলান না, তোর শেষ। কথা কয় না? আমাদের এলাকা আছে না? এই যে মনে করেন আমরা যারা আজকে 30-35 বছর কোরবানি দেখতেছি, আপনারা যারা মুরব্বী 50-60-70 বছর কোরবানি দিচ্ছেন, আমাদের বাংলাদেশে যদি এই নিয়ম থাকতো বা পৃথিবীতে যদি এই নিয়ম থাকতো, হাবিল কাবিলের কোরবানির আলামত কবুলিয়তের নিয়ম যদি থাকতো, আচ্ছা বলেন তো দেখি, কোরবানি দেওয়ার দিনেই ওই ব্যক্তি হার্ট ফিল করে মারা যাওয়া ছাড়া উপায় ছিল? কথা বলে। যদি এই নিয়ম থাকতো, জবাই করে চলে আসো, যার যারটা আল্লাহ কবুল করবে সে তো মহা খুশি, আলহামদুলিল্লাহ। আর যারটা কবুল করতো না, হ্যাঁ দেখলে তো ফেসবুক পোস্ট দেবো, কি খবর, এত লাখ টাকা কিনলেন, দেখছেন নি খেলাটা আল্লাহ। কথা কয় না? অবস্থা পুরা ভাইরাল। এরপর উনি তো ঘর থেকে বের হতে পারতো না, কারণ উনি কোরবানি দেওয়ার আগেই তো মাইকিং করে ফেলে কিনছে, মনে করেন যে 1.5 লাখ টাকা দিয়ে, আরো 50 টাকা 50,000 টাকা বাড়াইয়া শ্রমিকদেরকে বলে, বেটা নাম ফুটাইবি যে সবচাইতে বড় গরু দিছে আমার সাহেব। কথা কয় না? এই নাম ফুটাইয়া কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। যদি এই সিস্টেম থাকতো, পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে মনে হয় না বেশি পয়গম্বর পৃথিবীতে আসতে পারতেন, কারণ কুবাকুবি মারামারি ওখানে হইতো বেশি। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই নিয়মটাকে চালু রেখেছেন। দেখছেন শেষ জমানায় আমার রাসূলের উম্মত এইগুলোর ভিতরে কিছু সহজ সরল আর কিছু মুসা নবীর উম্মতের চাইতে আরো বাঁকা তেরা। নাউজুবিল্লাহ কয় না? আছে না? আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কতটা ইহসান করেছে। আমাদের কোরবানি কবুল হোক না হোক, সেই নবী রাসূলরা তো খেতেও পারেন নাই, অথচ আমি আপনি কোরবানির গোশত খাচ্ছি, হালাল, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, খাওয়া তো বড় কথা নয়, সারাটি বছর আমরা খাই, আমার আপনার কোরবানিটা আমার রব পছন্দ করেন কিনা এটা হলো দেখার বিষয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, এই সূরা মায়েদার 27 এবং 28 নং আয়াতে কারিমার মধ্য থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এমন কোন নবী এবং রাসূল নাই যারা কোরবানি করেন নাই। তবে তাদের বিবরণগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বর্ণনা করেন নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
কোরআন আল কারিমের সূরা সফফাতের 102 থেকে 9 নং আয়াতে কারিমা পর্যন্ত 7টি আয়াতে কারিমা দিয়ে আমার আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ডিটেইলস বর্ণনা আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপর ওহী করলেন এবং আমার আপনার রাসূলকে আল্লাহ তাআলা ওহী করলেন, নবী আপনার চরিত্র, আপনার আদর্শ এটা আপনার নয়, আপনার চরিত্র আদর্শ নবী ইব্রাহিম জাতির পিতার আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মূল আমাদের শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হিয়াল আদহি ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি এটা কি? আমার আপনার নবী বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ তাআলা তো ঈসা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি চাননি। আল্লাহ চেয়েছেন মনের তামান্না, মনের ভিউ, মনের আকাঙ্ক্ষা, মনের অভিব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা সফফাতের 102 থেকে 9 নং আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বিস্তীর্ণ বর্ণনা করে জানিয়ে দিলেন, ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত তাফসীর ইবনে কাসীর, ফাতহুল মাজিদ, সহিহ তাফসীর গ্রন্থের ভিতরে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। কারণ গোটা ঘটনা যদি বলে এক কোরআন শরীফ এই ঘটনা হয়ে যাবে। এজন্য কোরআনের আয়াত দিয়ে উদাহরণ দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরীক্ষার মধ্য দিয়ে পৃথিবীতে আগমন করেছেন, কথা ঠিক কিনা বলেন? পরীক্ষার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছেন। যেদিন জন্ম হয়েছে ওই দিনটাও পরীক্ষার দিন ছিল। পাহাড়ের গর্তে জন্মগ্রহণ করেছেন, 8 থেকে 9 বছর পাহাড়ের গর্তে বসবাস করেছেন। কারণ নমরুদ এমন জালিম স্বৈর শাসক ছিলেন। নমরুদ তার জাদু বিদ্যার সবচেয়ে পণ্ডিত যারা ছিলেন তাদের মাধ্যমে জানতে পেরেছেন, নমরুদ আপনার ক্ষমতার বেশি দিন নাই। কি বলো? বললো হ্যাঁ। কেমনে? এই চাঁদেই এমন এক সন্তান পৃথিবীতে আগমন করবে যে সন্তান তোমার রাত, প্রাসাদ, সিংহাসন, তোমার ক্ষমতার দাম্ভিকতাকে তছনছ করে দিবে। আল্লাহু আকবার বলে। নমরুদ বলল, কি বলো? হ্যাঁ। এখন ঘোষণা করে দিলেন, আজ থেকে 6 মাস আমার এ রাজ্যে কোনো নারী পুরুষ একত্রিত হওয়া তো দূরের কথা, স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদের পাহারাদার ছিলেন আজর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নমরুদ্দারে এমন গুম দিছে, যত আইজি, ডিআইজি, সিআইডি যা ছিল সব গুমে বিভোর। হঠাৎ করে আজরের মনে আল্লাহ নিজেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ভালোবাসা জাগিয়ে দিলেন। আচ্ছা, স্বামী স্ত্রীর ভালোবাসা জাগলে পৃথিবীর সব বাধা তছনছ করা যায়, কথা কয় না? আজর দেখে খোদা ঘুমাইতেছে, আজর দেখে পাহারাদার ঘুমাইতেছে, আজর দেখে সিআইডি সব ঘুমাইতেছে, তো সুযোগ আর কি? আমেন থেকে লাভ আছে? যাই, আল্লাহ তাআলা ওই দিন ইব্রাহিমকে কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে মকরবাজি পৃথিবীতে কেউ করে খাটে নাই। মকরবাজি করার যে মানসিকতা, যে মস্তিষ্ক, যে ব্রেন, যে শক্তি, এটাই তো আমার আপনার রব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেছেন, বড় হচ্ছেন, যৌবনকাল পদার্পণ করলেন, বিবাহ করলেন। যৌবনকালে বিবাহ করার পরে প্রথম সংসারে কোনো সন্তানাদি নাই।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সফর করছেন। হঠাৎ ওই জমানার ভিতরে আর এক জালিম ফেরাউনের এলাকার মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করলেন। ফেরাউন ছিলেন অসভ্য, চরিত্রহীন, লম্পট। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনৈতিক কাজ করার জন্য তার কামনা বাসনা জাগছে। জোরে নাউজুবিল্লাহ। যখনই জাগছে তার হাত পা অবশ্যই আসতেছে। নবীর স্ত্রী পবিত্র, আল্লাহ তাআলার বান্দি, আমার আপনার জাতীয় মা তিনবার অগ্রসর হলেন। যখন হয় নাই, তৃতীয়বারের পরে চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তাওবা করলেন, ক্ষমা চাইলেন। সেই নমরুদের তার সন্তানও বলা হচ্ছে, আবার বলা হচ্ছে তার একজন পালিত মেয়ে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে গিফট করলেন ইব্রাহিম নবীকে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করে সন্তানের চিন্তায় আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে 86 বছর, কত বছর? যুবক না বৃদ্ধ? সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ বয়সে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। স্বাভাবিকত আমাদের পরিবারে একাধিক স্ত্রীর যে আগুন জ্বলে, যদিও নবী সাহাবা আজমাইনদের স্ত্রীর ভিতরে এমনটা ছিল না, তবে মনের দিক থেকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কেমন কেমন মন মানসিকতা দেখাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন যে সারার সাথে হাজেরাকে রাখা যাবে না, আপনি হাজেরাকে এমন স্থানে রেখে আসেন যে স্থানে হাজেরার জন্য উপযুক্ত বাসস্থান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কোন স্থান? জিবরিল আমিন বলল, এই যে আপনি ওটের উপরে সওয়ার হন, আল্লাহর হুকুমে এই ওটে ওই জায়গার নিকট পৌঁছা দেবে যার নাম হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা 86 বছর বয়সে সন্তানের মুখ দেখলেন। আমরা সাধারণত যুবক মানুষ, আমাদেরকে আমাদের মা বাবারা কত আদর যত্ন করেছে, কত কষ্টের ভিতরে আমরা আমাদের সন্তানগুলোকে গ্রামে নয় শহরের বাতাসে লালিত পালিত করছি। একটু অসুস্থ হলে আমি আপনি অসুস্থ হয়ে যাই, কথা ঠিক না? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা বয়সে ছোট্ট ফুটফুটে গোলাপের পাপড়ির চাইতে আরো সুন্দর সূর্যের আলো যার চেহারার সাথেও একত্রিত হয় না, একজন নবী, যে নবীর বংশের রক্তের পোহারার ভিতরে আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবুল করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানটাকে ছাড়তে কত কষ্ট, চিন্তা করেন। কার খুশির জন্য? আওয়াজ দিতে হবে কার? আমার রবের। কোরবানি কি জিনিস দেখেন, আমরা কোরবানি মানে জবাই করা বুঝি। কোরবান শব্দের অর্থ হলো আল্লাহর নিকটতম হওয়া। আমরা তো বলি তোর কোরবানি করে এলাম বেটা, মানে আমরা বুঝি কোরবানি মানে কি শেষ করে নেওয়া না। কোরবান শব্দের অর্থ হলো করিবুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো আল্লাহর নিকটতম হওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনমানব শূন্য স্থানে হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন। যেদিন রেখে গেলেন তারপরে 13 বছর পর্যন্ত সন্তানের সাথে নবী ইব্রাহিমের কোনো সাক্ষাৎ নাই, বিবির সাথেও আমার আপনার বাবার কোনো দেখা সাক্ষাৎ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। 13 বছর পরে হঠাৎ করে মাদায়ান নগরে আমার আপনার জাতীয় পিতা দাওয়াতি কাজ করছেন। সেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখাইলেন, ইব্রাহিম আপনার প্রিয় বস্তু কোরবানি করুন। তাফসীরের রাওয়ায়াতে এসেছে তিনি প্রথম রাতে দেখার পরে 100 উট কোরবানি করেছেন। আওয়াজ দেন সুবহানাল্লাহ। কি কোরবানি? 100 উট আল্লাহর জন্য কোরবানি করে দিলাম, যা আল্লাহ দিয়েছে আল্লাহ দিবে। আর আমরা কোরবানি করার সময় কত হিসাব করি, এই মিয়া বস্তু এত কিছু হবে কিনা বলেন, কথা কয় না। এখন তো মাশাআল্লাহ লাইভ, এই ওয়াইড লাইভ এখন দেখায়। এই লাইভ, আপনি লাইভের মধ্যে গোশত হিসাব করে কোরবানি যারা করার নিয়ত করেন, আপনার কোরবানি হবে না। আপনাকে বলা হচ্ছে হৃষ্টপুষ্ট সুন্দর
সুস্থ আপনার পশু জবাই করার জন্য, আপনাকে গোস্ত মাপার জন্য বলা হয় না, কিন্তু আমরা আগে গোস্ত মাফি, কথা কয় না কি মাফি? দেখেন আমাদের নিয়ত কি জিনিস, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত কি জিনিস। মুসলমান ভাইয়েরা আমার, দ্বিতীয় রাত্রে 100 গরু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে 100 দুম্বা অথবা ভেড়া অথবা মেষ আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটি আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আরে আজকে 13 বছর আমার ইসমাইলকে আমি দেখি না, আমার মন তো চায় আমার ইসমাইলকে দেখার জন্য। আমার রব বুঝি আমার ইসমাইলকে চায়। সে মাদায়েন নগর থেকে সফর করে যখন মক্কাতুল মুকাররমার ভিতরে আসলেন, এসে দেখেন অনেক জনমানুষ সেখানে জমা বসবাস করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই একজনকে ডেকে বলেন, তোমাদের এই জায়গার মধ্যে হাজরাকে, ইসমাইলকে? বলল, ওই তো হাজার ইসমাইলের ঘর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সম্মুখে দাঁড়ানো। 13 বছর পূর্বে ভালো করে শিশুকালে, কৈশোরকালে বাবাকে দেখে নাই, কিন্তু বাবার একটা জুব্বা ঘরের ভিতরে টানানো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর পয়গম্বরের জুব্বাটা দেখে দেখে মাঝে মধ্যে চুমু খান। মনের সমস্ত ব্যথা বেদনা জুব্বার দিকে তাকিয়ে তিনি শেষ করেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ঘরের জুব্বার দিকে লক্ষ্য করলেন, আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের জুব্বার দিকে লক্ষ্য করে তিনি নিজে নিজে চিন্তা করেছেন, এটা তো আমার বাবার মতো মনে হয়। সন্তান দরওয়াজে দিয়ে দৌড়তে এসে আব্বার বুকের সাথে বুক মিলালেন, সালাম দিয়ে ঘরের ভিতরে নিলেন। কোনো খাবার দাবার নাই, স্ত্রীকে ভালো তেমন কিছু বলছেন না, শুধু এতটুকুন বলছেন, হাজারা দেরি করা যাবে না, আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও, আমি আমার সন্তানকে সবচাইতে বড় বাদশার মেহমানদারিতে শরীর করার জন্য নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানটাকে তুমি সাজিয়ে দাও হাজেরা, আমি আমার সন্তানটা নিয়ে সবচেয়ে বড় বাদশার দরবারে আমি হাজির হব। আচ্ছা, 13 বছর পরে স্বামীর চেহারা দেখা, স্ত্রীর মনে কেমন আনন্দের জোয়ার বইছে। সন্তান নিয়ে আমার স্বামী দাওয়াতে যাবেন, এটা প্রতিটা সন্তানের মায়ের একটা বিশাল স্বপ্ন থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিবিদেরও স্বপ্ন থাকে, আমার স্বামী আমার সন্তান নিয়ে মার্কেটে যাবে, হাটে যাবে, এদিক সেদিক ঘুরতে যাবে। আপনার বিবি কিনা আপনি না যান, আপনি সন্তানকে যদি ভালোবাসেন, প্রতিটা নেককার নারী এতে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা নেককার নারী। আর যেগুলো একটু উল্টা পাল্টা সে তো আছে, সন্তান তার খেতা পুরিবে না, আমার নিয়ে তুই চল, কথা কয় আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, প্রিয় যুবক ভাইয়েরা, দেখেন কুরবানি কি জিনিস, আর আমি আপনি কি কুরবানি দিচ্ছি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব দ্রুত তাড়াতাড়ি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজিয়ে গুছিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি খুশি বাবার আঙ্গুল ধরে হাঁটছে, পাহাড়ের অলি গলি উঁচু নিচুগুলো পার হচ্ছেন। হাঁটতে হাঁটতে মিনার নিকটতম যখন হলেন, হঠাৎ করে তার আগেই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান গিয়ে বলে, হাজরা 13 বছর পরে স্বামীর চেহারা দেখছো, সন্তানটা এই 13 বছরে একদিনও ইব্রাহিম আসে নাই, ভালো করে গোসল করায় নাই, কোলে নেয় নাই, তুমি তোমার স্বামীর কথায় তাকে দিয়ে দিয়েছো। তুমি কি জানো তোমার ইসমাইল কোথায় যাচ্ছে? বললো, কোথায়? বললো, তোমার ইসমাইলকে ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজেরা বললেন, অসম্ভব, তিনি একজন পয়গম্বর, তিনি আল্লাহর খলিল, তিনি এই কাজ করতে পারেন না। শয়তান ব্যাখ্যা করে, আসলে ইব্রাহিমের তো এই মত না, মত ইব্রাহিমের আল্লাহর। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যদি চান আমার ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য, আমি হাজরা তাতে সন্তুষ্ট। আল্লাহু আকবার। কি ঈমানের চেতনা, কি কুরবানির চিন্তা, কি উদ্দেশ্য দেখেন। আর আমাদের বিবি হইলে, বেটা
10 বছর যে বিদেশ থেকে আমার ফুলারে তুই দেখতে পারস না, কথা কয় উকিল ব্যারিস্টার সব টেহা দিয়ে কিনা জামাইরা জবাই করে নেয়, কথা বলে না। আর দেখেন কেমন ইমানদার, কেমন নেককার সলিহিন, পয়গাম্বরদের রক্তের ধারাবাহিকতাটা এটাই থাকে। যখন শয়তান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বললেন, শয়তানের কথা শুনে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে পাথর নিলেন, নিয়ে শয়তানকে আল্লাহু আকবার বলে দূর হ বলে পাথর নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলেন। বেটা আমার ইসমাইলকে আল্লাহ যদি চায় আমি মা হাজরা তাতেই খুশি। সুবহানাল্লাহ বলেন। এখন দ্বিতীয় অপশনের শয়তান ফেল করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেছন দিয়ে ডাক দিলেন। ইসমাইল বলল, কে? বলল, আমি একজন মুরব্বী, তোমার সাথে কিছু কথা আছে। বলল, কি কথা বলেন? বলে, একটু তুমি তোমার বাবা থেকে ফারেক হওয়া লাগবে। ফারেক হইল। বলে, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? বলে, কোথায়? বলে, তোমাকে জবাই করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম, ধর্মিয়া আমার বাবা আজকে 13 বছর আমার দেখে না, আদর মোহাব্বত করে না, আজকে আমার বাবা আমাকে জবাই করতে নিয়ে যায়, দূর হও তুমি মিয়া। বলো, তোমার আব্বার উদ্দেশ্য না, এটা আমার তোমার আল্লাহ চাচ্ছে। ইসমাইলও বলো, যদি আমার রব চায় আমার বাবার সিদ্ধান্তের উপর আমি এখনো পর্যন্ত অনর অটল আছি। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর লইয়া দিছে শয়তান রিডা। সুবহানাল্লাহ কয় না? মাও দিছে, সন্তানও দিছে। এখন শয়তানের এই কথা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল জানালেন। আমার আপনার জাতীয় পিতাও নিক্ষেপ করলেন শয়তানকে, দূর হ, আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে বাধা দানকারী ইবলিস, তোমাকে বিজয়ী হতে আল্লাহ দেবে না। এই জন্য জামরাতে তিনটি সেই পাথরের ফিলারের মধ্যে কঙ্কর নিক্ষেপ করা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। চাইছে একটা কবুল হোক, এখন শয়তান বাড়াই দিস। সুবহানাল্লাহ। মনে নাই আমি একজমা বলছি না, মুমিনকে শয়তান ধোঁকা দেয় ফেল করার জন্য। মুমিন যদি শয়তানের ধোঁকায় ফার্স্ট হয়, আল্লাহ সওয়াব বাড়ান না কমান? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তো ইসমাইলের রক্ত মাংস কোনো কিছুই চান না। আল্লাহ নিজেই বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিকট থেকে কুরবানির গরুর গোশত চাই না, রক্ত চাই না, আমি চাই তোমাদের হৃদয়ের তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হজ করতে গিয়েছে আল্লাহ কোরআনে বলেন, খায়রুজ জাদিত তাকওয়া, উত্তম পাথে হলো হজের তাকওয়া। এই যে ইবাদত বন্দেগী করছি, রোজা পালন করছি, উদ্দেশ্য কি? তাকওয়া। সামনে কুরবানি, এটা গোশত খাওয়া না, উদ্দেশ্য তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শোয়াই দিলেন জবে করার জন্য, ওই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় রেখে ইসমাইলকে দাঁড় করিয়ে রাখলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দেয়, জিবরিল আমিনও তাকবীর দেয়, ফেরেশতারাও তাকবীর দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে করার পর চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়ানো, একটা জীবন্ত একটা দুম্বা জবে হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে বলে, ও খলিল, আল্লাহ তো ইসমাইলকে চাইনি, আল্লাহ চেয়েছে আপনার মনের ভিউটা আসলে কি আপনি আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? পাঁচটি মহান পরীক্ষায় বিজয়ী হওয়ার কারণে আমার আপনার ইব্রাহিম জাতীয় পিতাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য জাতীয় পিতা নির্ধারণ করে দিয়েছে। গোটা পৃথিবীর সমস্ত মুমিনদের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই হলো কুরবানির নির্যাস যে তথ্য, সেটা হলো এটা। এখন সেদিন আল্লাহ তাআলা যে দুম্বাকে পাঠালেন জান্নাত থেকে, এটা জবে হওয়ার পরে
আল্লাহ নিজেই খুশি হয়ে বলতেছে ওয়াতাল্লাহু লিল জাবিন বিজিবহিন আযীম। ইব্রাহিম তোমার এই জবেটা মহান জবে। সুবহানাল্লাহ। কেমনে আনছো তুমি নিজের সন্তান জবে করার জন্য? আমি আল্লাহ তো বুঝছি তুমি ঠিকই জবে করবা। আমার ইসমাইল জবে হলো তো আমার রাসূল জবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আর কোনো সন্তান নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন দুম্বা জবের পরে নবী ইব্রাহিমের বয়স তখন হলো 99 বছর। কত বছর? ওই মুহূর্তে আল্লাহ তাআলা এখন দিচ্ছে, ও আমার খালিল, এই বৃদ্ধ বয়সে আপনাকে একজন নবী দান করব, যার নাম হবে ইসহাক, যার বংশে হাজার হাজার পয়গম্বর দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে দেয় অসুস্থতা অবস্থা দিতে পারে, আল্লাহ যখন দিবে বৃদ্ধ বয়সও দিতে পারে, আল্লাহ যখন ফুল ফুটায় বড়া গাছও ফুটে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বে ঠিক? এর জন্য আমার আপনারও ইমানি চেতনা, ইমানি তামান্নাটা এমনটাই হওয়া উচিত যে আমার আপনার অর্থ আল্লাহ দিয়েছেন, আমার আপনার নিয়তটা যেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তের মতো হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তের সাথে যেন আমার আপনার নিয়তটা একত্রিত হয়, নচেত কুরবানি হবে না। যেরকম নাউজুবিল্লাহ। এখন দ্বিতীয় প্রশ্ন, একটু সময় বিলম্ব করছি। এই মাসআলাগুলো এখন আমরা না জানলে, আমরা কুরবানির আগ মুহূর্তে জানলে অনেকে মনে করব যে হুজুর আগে জানাইলেন না কেন? কথা বলে না, প্রশ্ন না? সুনান আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি কাদের উপরে গুরুত্ব আরোপ করেছে বা ওয়াজিব অথবা সুন্নাতে মুআক্কাদা। মান ওয়াজাদা সাআতুন ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য রাখে কোরবানি করা, যদি সে কোরবানি না করে, সেই জন্য আমাদের নামাজিদের নামাজে না আসে। জোর করে নাউজুবিল্লাহ। তার মানে এখন বোঝা গেল আমাকে আপনাকে সামর্থ্যবান বাছাই করতে হবে। কথা বলেন, কি বাছাই করতে হবে? ফুকাহে কেরাম দুইটি মত প্রকাশ করেছেন। একটি মত হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে, কুরবানির 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনার হাতে 7.5 ভরি স্বর্ণের টাকা অথবা স্বর্ণ, 52.5 ভরি রূপা অথবা রূপার তৎসম পরিমাণ অর্থ যদি আপনার হাতে থাকে, আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এখন প্রশ্ন, তদানীন্তন সময়ে স্বর্ণের দাম কিন্তু এত ছিল না, বর্তমানে যত। কথা বুঝে আসতেছে? 52.5 ভরি রূপাটাই আমাদের বাংলাদেশে যাকাতের মালিক, স্বাবলম্বীর মালিক ধরতে হবে। কারণ 7.5 ভরি বর্তমানে অনেকের আছে, কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার 52.5 ভরিটাকে ধরতে হবে। 52.5 ভরি রূপার দাম বর্তমান বাজারে কত? 70-80 হাজার টাকা। কত বুড়ি এখন? ওরি তার তো মাসলে 1 লাখ টাকার উপর, 2,500 টাকা হলে। তার মানে ধরেন বর্তমান সময় ইয়াং জেনারেশন সহ অন্তত মনে করেন 1 লক্ষ টাকা নাই এমন লোকের সংখ্যা কম না বেশি? কথা বলে। আরে ভাই, হাতে একটা মোবাইলে তো আছে 50-60 হাজার টাকা। কথা ঠিক না? একটা ল্যাপটপ আছে, একটা আইপ্যাড আছে 1-1.5 লক্ষ টাকা, অথবা তার পকেটে টাকা নাই। আপনি মাসআলা বুঝতে হবে, সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 100 বছর পূর্বে উনি মাসআলা দিয়েছেন তদানীন্তন সময়ের আলোকে। কথা কি সঠিক না বেঠিক? ওই মাসআলার অবশ্যই গুরুত্বের প্রয়োজন, তবে বর্তমান আধুনিকতার ছোঁয়ার আলোকে ফুকাহে কেরামের চিন্তাটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। কথা বুঝে আসতেছে? আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে একটা হক্কানি দরবার আছে, সারসিনা দরবার। বাংলাদেশে ইলমি যত দরবার আছে, আলেম মুরিদ সবচেয়ে বেশি। এই দরবারে যিনি কর্ণধার আল্লামা নেসার আহমদ রহমতুল্লাহি আলাইহি, হুজুরের কিতাব তরিকুল ইসলামের ভিতরে হুজুর একটা মত দিয়েছেন। এই মতটি ধরুন আজ থেকে 100 বছর আগের মত। একজন ব্যক্তি 7.5 ভরি টাকার মালিকও না, 52.5 ভরি রূপারও মালিক না, কিন্তু তিনি স্বাবলম্বী, মানে সচ্চল। কথার বুঝলেন? তিনি কি সচ্চল? আপনি একজন ব্যক্তি এখন মনে করেন
নবীজি তো 52 ভরি রূপার কথা বলেন নাই, 7.5 ভরি স্বর্ণের কথা বলেন নাই। নবীজি মান ওয়াজাদা সাআতান, যেই সামর্থ্য রাখে। সামর্থ্যটা কি? একটা গরুর 7 ভাগের 1 ভাগের টাকা যদি আপনার কাছে থাকে, কথা বুঝতেছেন? একটা বকরি কেনার সামর্থ্য যদি আপনার কাছে থাকে, কখন? আপনার পরিবার সন্তানদের সবাই আয় ব্যয় খরচ করার পরে যদি আপনি মনে করেন যে আপনার কাছে একটা বকরি কেনার সামর্থ্য আছে, তাহলে আপনি, যদিও আপনার উপর ওয়াজিব না, সওয়াবের নিয়তে আপনি কোরবানি দিবেন। সুবহানাল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির 10টা মর্যাদার কথা বলেছেন। কয়টা? সংক্ষিপ্ত আকারে বলি, এই 10টা মর্যাদা যদি বোঝার ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে থাকেন, প্রতিটা ব্যক্তি সওয়াবের নিয়তে কোরবানি দিবে। সুবহানাল্লাহ বলেন। যিনি স্বর্ণরূপা যাকাতের মালিক, সে তো দিতেই হবে। সে না দিলে গুনাহগার হবে। সে না দিলে কোরবানির পরে সামাজিকভাবে প্রশাসনিকভাবে বিচার করে হলেও সদকা কোরবানি আদায় করতে হবে। এই গোশত সে খেতে পারবে না। এটা তার জন্য মাসালা বুঝলেন। যে সামর্থ্য রাখে দেয় নাই, তিনি ধনাঢ্য ব্যক্তি, কোটিপতি, স্বর্ণ রূপার মালিক। অনেকে আছে ঈদের সময় থাইল্যান্ড যায় ঘোরার জন্য, সিঙ্গাপুর যায় ঘোরার জন্য, আমেরিকা যায় ঘোরার জন্য। বেটা, কোরবানি আল্লাহ তাআলা এত মর্যাদার আমল, তুই কোরবানি না করে লক্ষ টাকা দিয়ে ঘুরতে যাস। সামাজিকভাবে এগুলোর বিচার কায়েম না করার কারণে আজকে আল্লাহর গজব আকাশ থেকে নতুন নতুন ভাবে আমাদের উপরে নাজিল হচ্ছে। যেভাবে সওয়াব নেক আমলের জারিয়াস, ঠিক তেমনি বদ গুনাহের জারিয়াস। যেমন নেশা, যেমন ব্যভিচার আছে না সমাজে? চুপ থাকার কোনো কারণ নাই। 10টি মর্যাদা বলেই আমরা সংক্ষিপ্ত শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরবানি করবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জীবিত রাখবে। 1 নম্বর মর্যাদা। 2 নম্বরে, কুরবানির দিনে কুরবানির চাইতে উত্তম কোন প্রিয় আমল আল্লাহর কাছে অদ্বিতীয় নেই। 3 নম্বরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। 4 নম্বরে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে আপনি মর্যাদা দিলেন। 5 নম্বরে, কুরবানির পশুর, এটা যেই পশু হোক, প্রতিটি পশমের বিনিময়ে 1টি করে আপনি নেকি পাবেন। 6 নম্বরে, প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বে প্রতিটি ফোঁটার বিনিময়ে 1টি করে, রক্তের ফোঁটার বিনিময়ে 1টি করে নেকি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে বলেন, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানের ফুলসিরাতের পুল তোমাকে পার করে দিবে। 9 নম্বরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানির পশু তোমার জন্য জাহান্নামের ডাল হয়ে দাঁড়াবে। 10 নম্বরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর রক্ত, গোবর, পশম ইত্যাদির নেকির পাল্লায় আল্লাহ তাআলা ওজন করে আল্লাহ তোমাকে নেককার বানায় জান্নাতি বানায় দিবে। আচ্ছা, এমন সওয়াব থেকে আমরা বঞ্চিত থাকতে চাই? আওয়াজ দেন, চাই? এজন্য আল্লাহর রাস্তে সামাজিকভাবে যতগুলো বিষয়কে আমরা প্রাধান্য দেই, ঠিক এই আমলটাও স্বাবলম্বী আছে, কেন দিবে না বলো? বলতে হবে, কথা বলে না। স্বাবলম্বী আছো, দিতে হবে, দিবে না কেন বলো? জানা যাবে না? অন্তত আজকের এই কোরআন সুন্নাহর আলোকে আমরা যে বিষয়গুলো জানলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার সঠিক বুঝ, তার ঈমান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।